উদ্দেশ্যে এই শ্রীমদ্ ভগবদ গীতা পাঠের আয়োজন প্রয়াত শ্রী মানিক দাস মহোদয়া, অর্থাৎ এখানে লেখা আসলে স্বর্গীয়। আমাদের সনাতন ধর্মে কিন্তু স্বর্গীয় কথাটা কিন্তু আমরা উচ্চারণ করতে পারি না। কারণ কেন? আমরা স্বর্গে গেছি নাকি নরকে গেছি সেটার বিচার কি আমরা করতে পারবো? পারবো না। সেটার বিচার করবে কে? আমার পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণ। তো আমাদের এই দাদা মেসমশাই মানিক চন্দ্র দাস মহোদয়া উনি মৃত্যুবরণ করে নাই। উনি মৃত্যুবরণ করে নাই, উনি প্রয়াত হয়ে গেছেন। অর্থাৎ এই কলিযুগে যখন উনি জন্মগ্রহণ করেছেন তখন ওনার শরীরে যে আত্মাটা ছিল, যে 22 বছর নিয়ে উনি জন্মগ্রহণ করেছে, উনি শুধু ওনার দেহটাকে একটু পরিবর্তন করেছে। অর্থাৎ পুরাতন কাপড়গুলো ছিঁড়ে ফেলে নতুন কাপড় পরিধান করছেন। উনি কিন্তু মৃত্যুবরণ করে নাই। মানুষের কোনোদিন মৃত্যু হয় না, মানুষ প্রয়াত হয়। তাই এই ওনার যে 3টি পুত্র সন্তান রেখে গেছেন, উনি যাওয়ার সময় মা কি নিয়ে গেছে? কিছু নিয়ে যেতে পারছে? পাড়া প্রতিবেশী, বাড়ি ঘর, টাকা, সয় সম্পত্তি কিছুই তো নিয়ে যেতে পারে নাই। কারণ আমাদের একমাত্র মৃত্যুর সম্বল একটা, সেটা হলো 16 নাম 32 অক্ষর। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। এই কলিযুগের মধ্যে ভাই একমাত্র গৌরাঙ্গ মহাপ্রভু নদীর দ্বারে দ্বারে 2 হাত তুলিয়ে এই মহামন্ত্র প্রচার করেছিলেন শুধু আমাদেরকে মুক্ত করার জন্য এই কলিযুগ থেকে। তাহলে কিসের বাড়ি, কিসের নারী, কিসের টাকা, কিসের পরপার, কিসের আত্মীয় স্বজন, কিসের বন্ধু বান্ধব? আমাদেরকে তো যেতে হবে। কারণ আমরা মাঠের মধ্যে যেরকম একটা গরু ঘাস খাওয়ার জন্য যখন দৌড়ি দিই তখন কি করি মা? একটা কুটা লাগি, একটা কুটা গাড়ি। কেন? কুটা দিয়ে দড়ি টানাই দিই, অর্থাৎ যেন সে আমার আয়ত্তের ভিতরে থাকে, আয়ত্তের বাড়ি যেন চলে না যায়। যদি আয়ত্তের বাড়ি যদি চলে যায় তাহলে গরুটা কোথায় যাবে সেটা জানি না। কিছুদিন আগে গেলে মোমরহাইন থেকে ওই আমাদের গ্রামের মধ্যে মহিষ একটা পাগল হয়ে চলে গেছে, আমাদের গ্রামে 2-3 জনকে মারি ফেলেছে। তো তদ্রুপ এই যখন আমরা মাঠের মধ্যে যখন একটা গরু যখন দৌড়ি দিয়ে ঘাস খাওয়ার জন্য, তার গলার মধ্যে একটা দড়ি দিয়ে একটা কুটা গাড়ি। কুটাটা কেন? যেন আমার গরুটা আমার আয়ত্তের ভিতরে থাকে, যেন কোথাও চলে যেতে না পারে। তদ্রুপ মা এই কলিযুগের মধ্যে আমরা এসেছি, আমরা কিন্তু চলতেছি, খাইতেছি, পড়তেছি, আনন্দ করতেছি, ঝগড়া করতেছি, সবকিছু করতেছি। কিন্তু এই যে আমাদের যে একটা শিকল, এই শিকলের কুণ্ডাটা কার কাছে? ওই ভগবান পরমেশ্বর শ্রীকৃষ্ণের কাছে। উনি সবকিছুর অধিকার দিয়েছেন আপনাকে, সেইটার অধিকার তোমাকে আমাকে কাউকে দেয় নাই। উনি যখন ওই শিকল ধরে যখন টান দিবে, এখানে আমার টাকা পয়সা, বাড়ি গাড়ি, আত্মীয় স্বজন কেউ আমাকে শিকল দিয়ে বেঁধে রাখলো, আপনাকে আমাকে কিন্তু এখানে রাখতে পারবেন। আমাদেরকে ওই ব্রজধামে চলে যেতে হবে। তাই এই কলিযুগের মধ্যে চলতে হলে মা আমাদের কি করতে হবে? হরির নাম, যিনি 10 মাস 10 দিন গর্ভে ধারণ করে জন্ম দিয়েছেন, যখন তাদের মা যখন পৃথিবী থেকে চলে যায় তখন সেই পুত্র সন্তানরা তোমাকে খুলতেও দেখি না, তোমাকে কোনোদিন দেখতেও দেখি না। আমার মা বলে, ওরে বাবা এটা হলো গীতা,
আমি মূর্খ, আমি পড়তে জানি না বাবা। এমনি গীতাটা আসনের সামনে রেখেছি বেঁধে। সেদিন থেকে আমি আমার মায়ের কাছে একটা প্রতিজ্ঞা করেছি, আমার মা মূর্খ, আমার মা লিখতে জানে না, পড়তে জানে না, কিন্তু আমার কাছে আমার মা ভগবান। কারণ আমার মা আমাকে 10 মাস 10 দিন গর্ভে ধারণ করে এই পৃথিবীর আলো দেখিয়েছে। এই সাথে আমার ভগবান কে হতে পারে? আমি মনে করি আমি শিক্ষিত না, আমি মূর্খ। আমার মা যে লেখাপড়া জানে না, আমি মনে করি আমার মা শিক্ষিত। কারণ আমার মা যদি শিক্ষিত যদি না হয়, একজনের বাবা যদি শিক্ষিত না হয়, সে যত মূর্খ হোক, একজন সন্তানের কাছে তার পিতৃতুল্য বাবা আর গর্ভধারিণী মা হতে সবার সাথে শ্রেষ্ঠ, সেই শিক্ষিত। তো আমার মা যদি শিক্ষিত যদি না হতো, আমাকে লেখাপড়া শিখিয়ে আজকে আপনাদের এতগুলো ভক্তের মাঝখানে আমার উপস্থিত মাতৃমণ্ডলী পিতৃমণ্ডলী এত সুন্দর একটা অনুষ্ঠানের মধ্যে বসে আমি ভগবান শ্রীকৃষ্ণের এই মুখনিসৃত বাণী শ্রীমদ্ ভগবত গীতার একটি শ্লোকও পাঠ করার আমার কোনো ক্ষমতা নেই। আমার মা আমাকে আশীর্বাদ করেছেন বিদায়, আমার মা আমাকে শিক্ষাটা দিয়েছে বিদায় আজকে আমি এতটুকু আসতে পেরেছি। তাহলে আমার সাথে আমার মা শিক্ষিত, আমার মা কিছু জানে না। হয়তো আমি লেখাপড়া করছি, পড়াশোনা করছি, ভালো জব করতেছি, বিভিন্ন লোকের সাথে চলাফেরা করতেছি, ভালো ভালো গাড়িতে চড়তেছি, যতটুকু সামর্থ্য, কিন্তু আমি অশিক্ষিত, আমি মূর্খ। আমার সাথে আমার মা শিক্ষিত। তাই সবার কাছে একটাই অনুরোধ, জীবনে কোনোদিন বেঁচে থাকলে যারা পুত্রবধূ আছে তারা যেখানে যান না কেন, যাদের গৃহে যান না কেন, সংসারিক করেন না কেন, কোনোদিন শ্বশুর শাশুড়িকে কোনোদিন অবমাননা করবেন না। কারণ আপনি একটা পিতামাতা ত্যাগ করে আর একটা পিতামাতার আশ্রিত হয়েছেন। আপনার সাথে আপনি যেরকম করবেন, আপনার পুত্র সন্তান আপনার সাথে সেটাই করবে। কারণ সেটা আমাদের ভাগ্যের পরিহাস, একদিন একদিন ভোগ করে যেতে হবে। তাই মা, আজকে আমার সঞ্জয় দাদা যারা আছেন, তো উনি তো চলে গেছেন, তো আমার দাদারা আজকে বুঝতে পারবে আসলে সংসার হারা, এই পিতৃতুল্য বাবা হারা যন্ত্রণা কতটুকু। তাই এই গানে গানে আমি বলতেছি, আপনারা শুনেন। স্বর্গের মতো ছিল ওরে সঞ্জয় দাদার ঘর, স্বর্গের মতো ছিল ওরে পলাশ দাদার ঘর, সেখানে ছিল শুধু সোহাগাদর। স্বর্গের মতো ছিল ওরে প্রকাশ দাদার ঘর, সেইখানে ছিল শুধু সোহাগাদর। সেই ঘরে থেকে বাবা হারিয়ে গেল, পলাশ দাদার ঘরে থেকে বাবা হারিয়ে গেল। আজ আমার কপালে দুঃখ নেমে এলো, আজ আমি বুঝেছি আমার বাবা কি ছিল, মন্দ
হোক আর ভালো বাবা আমার বাবা পৃথিবীতে বাবার মতো আহার আছে কে বা হোক আর ভালো বাবা আমার বাবা পৃথিবীতে বাবার মতো আহার আছে কে বল হরি বল স্বর্গের মতো ছিল সন্তান দাদার ঘর সেইখানে ছিল শুধু সোহাগাদ সেই ঘর থেকে বাবা হারিয়ে গেল আজ আমার কপালে তাই দুঃখ এলো আজ আমি বুঝেছি বাবা গেছিল মন্দ হোক আর ভালো হোক বাবা আমার বাবা পেতে পেতে বাবার মতো তাহার আছে কে তারি কাছে মানিগ্রত টাকা দিয়ে বাবার স্নেহ যাই না কেন টাকা দিয়ে বাবার স্নেহ যাই না কেন কারো সাথে আমার বাবার হয় না তুলনা মন্দ হোক আর ভালো হোক বাবা আমার বাবা বেতে বেতে বাবার মতো আহার আছে কে
পরাপ্রাপ্তম এবং রাজস্বয়বিদু সকালে নহিতে মহতা যোগনষ্ট পরন্তব ওম এবায়ং মায়াতে যুদ্ধং যোগপ্রপ্তম পুরাজন ভক্তয় শিশে মহাতেতি রহস্য হিত্পায় উৎপন্নং ই অর্জুনয় বাচম অপরং ভবতু জন্ম পরং ধর্ম বিবশতম সত্যম এতং বিজয়ী তময়াত্য প্রতিভাগিতে শ্রী ভগবান বাচম বহন্নি মে বিদ্যেতানি ধর্মাণি তবয় বর্ধনম তানি অহং দেব সর্বাণি তাং চিত্ত পরমন্তব ও অজয় বিষ্ণয়প্রাং আত্মাভূতানাং ঈশ্বরং স্বকৃতিং সাময় অধিষ্ঠায় সম্ভবামি ময় আত্মায় মহায়াম যদা যদা হি ধর্মস্যম গ্লানি ভবতি ভারতম অম্ভূতানাম অধর্মস্যম তদাত্মানং স্থিতমহম পরিত্রাণায় সাধুনাং বিনাশায়ং সদুষ্কৃতম ধর্ম সংস্থাপনতায় সম্ভবামি যুগে যুগে ওম জন্ম কর্ম চমে বিদ্যম এবং দত্ত বিদ্যুত তেতায়তহং পূর্ণ জন্ম নৈতি মামেতি সয়র্গুণম পিত রাঘব যোগদাম মনুষ্যানা মনুষ্যন্তে মহনিতে আনন্দবশা যেই তথা মান পদন্তন্তে তাম জৈব পদন্তে মভবন্তয় অনুবর্তন্তে মনুষ্যাং বাত্ত সর্বস্বম সাংগত কর্মণাং সিদ্ধি যতন্ত ইহে দেবতাম কৃপং হি মানুষে লোকে সিদ্ধি ভৌতি কর্মণি চাতুর্বণ্যাং মহাসৃষ্টাং গুণকর্ম বিভাগসম তস্য কর্তব্যাং অভি মাং দিব্যোত্তয়ম সং কং কর্মাণি লিপন্তি মে সর্বফলস্যা ইতি মাং বুঝানাতি কর্মবিষয় অনুবদ্ধতি এক জ্ঞাত গীত কর্ম পূর্বৈরপি অকর্মণ পুরন্তৈব পরমশান্তি সর্ববিদ বিনাশনং সর্বে ভূত মানচ্চা লাভ সন্তুষ্টং তস্যৈ অর্চিতবর্ষণ সমসিদ্ধয় সিদ্ধং সর্বে ভূতং ধনঞ্জয়ং সর্বকং সন্তস্য সুমনস্য জ্ঞানায় অবস্থিত সেতসা যজ্ঞায় সর্বভূতানং সর্বভূতানং বর্ষায় মহাবিজ্ঞানং সর্বে ভূতং ধনঞ্জয়ং সর্বভূতানি সর্বে ইন্দ্রিয়াণি সত্তরেন্দ্রাণং সংযময় বশস্যসি যজ্ঞ যজ্ঞ যজ্ঞাম যজ্ঞ প্রদানি বদিতং সায়ত জ্ঞান যজ্ঞানং তদশ সহায় প্রতা অপো আত্মানং পরমশান্তং সর্বে ভূত জনঞ্জয়ং অপরে নিয়তং আহারং পানপানেষু জহপতি সর্বে অপিয়তে যজ্ঞবিদং যজ্ঞগোত্রীয় কর্মসা যজ্ঞত্রিশয় অমৃতভুজ জানতে ব্রহ্ম সনাতনং নায়ং লোকে অতি অতিজ্ঞং পূর্ণকর্ম সন্তব এবং নমিতাধিষ্ঠানং সর্বভূত জনাঞ্জয় সর্ব নহি জ্ঞানে সদৃশ্যং পবিত্রামি হমিততে তৎস্বয়ং সদসিদ্ধং কালয় আত্মবিদন্তি শ্রদ্ধাপান লভতে জ্ঞানং তৎপরশততীন্দ্রিয় জ্ঞানং লব্ধ পরম শান্তি তত্ত্বয় অতিদয় গচ্ছতি অজ্ঞানং সর্ব ইন্দ্রাণং সর্বভূত জনাঞ্জয় তস্মাৎ জ্ঞান সম্পৃক্তং পুস্তক জ্ঞানানিশং ইতি শ্রী মহাভারতে সপ্তসহস্রায় সংহিতায়ং বৈয়াসিকং বিশ্বকর্মাণি শ্রীমদ্ভগবদ্গীতাসু উপনিষৎসু ব্রহ্মবিদ্যায় যোগশাস্ত্রে শ্রীকৃষ্ণয় অর্জুন সংবাদে জ্ঞানযোগ নাম চতুর্থ অধ্যায় সমাপ্তম ওমিয় দষ্টর পরিপ্রাষ্টং মাত্রাহীনং জয়ত ভবে পূর্ণং ভবতত সর্বং তত্র সাধু জনার্দনং ওম জয় গীতা জয় গীতা জয় সমসিদ্ধয় সিদ্ধং সর্বভূতং ধনঞ্জয়ং সর্বকং সন্তস্য সুমনস্য জ্ঞানায় অবস্থিত সেতসা যজ্ঞায় সর্বভূতানং সর্বভূতানং বর্ষায় মহাবিজ্ঞানং সর্বে ভূতং ধনঞ্জয়ং সর্বভূতানি সর্বে ইন্দ্রিয়াণি সত্তরেন্দ্রাণং সংযময় বশস্যসি যজ্ঞ যজ্ঞ যজ্ঞাম যজ্ঞ প্রদানি বদিতং সায়ত জ্ঞান যজ্ঞানং তদশ সহায় প্রতা অপো আত্মানং পরমশান্তং সর্বে ভূত জনঞ্জয়ং অপরে নিয়তং আহারং পানপানেষু জহপতি সর্বে অপিয়তে যজ্ঞবিদং যজ্ঞগোত্রীয় কর্মসা যজ্ঞত্রিশয় অমৃতভুজ জানতে ব্রহ্ম সনাতনং নায়ং লোকে অতি অতিজ্ঞং পূর্ণকর্ম সন্তব এবং নমিতাধিষ্ঠানং সর্বভূত জনাঞ্জয় সর্ব নহি জ্ঞানে সদৃশ্যং পবিত্রামি হমিততে তৎস্বয়ং সদসিদ্ধং কালয় আত্মবিদন্তি শ্রদ্ধাপান লভতে জ্ঞানং তৎপরশততীন্দ্রিয় জ্ঞানং লব্ধ পরম শান্তি তত্ত্বয় অতিদয় গচ্ছতি অজ্ঞানং সর্ব ইন্দ্রাণং সর্বভূত জনাঞ্জয় তস্মাৎ জ্ঞান সম্পৃক্তং পুস্তক জ্ঞানানিশং ইতি শ্রী মহাভারতে সপ্তসহস্রায় সংহিতায়ং বৈয়াসিকং বিশ্বকর্মাণি শ্রীমদ্ভগবদ্গীতাসু উপনিষৎসু ব্রহ্মবিদ্যায় যোগশাস্ত্রে শ্রীকৃষ্ণয় অর্জুন সংবাদে জ্ঞানযোগ নাম চতুর্থ অধ্যায় সমাপ্তম ওমিয় দষ্টর পরিপ্রাষ্টং মাত্রাহীনং জয়ত ভবে পূর্ণং ভবতত সর্বং
কৃষ্ণ হরে 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 রাম 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 হরে 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 কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে হরে। তাই এভাবে যখন 19 জন ডাকাত করে তাদেরকে কৃষ্ণ ভক্ত করিয়ে দিল, সেদিন থেকে ওই 19 জন ডাকাত জগা মাদার মতো ডাকাতে ছেড়ে বদনামিত করে বদনামিত করে আই গরতা শিবের তলে হরে কৃষ্ণ হরে হরে আই গরতা শিবের তলে হরে কৃষ্ণ হরে হরে জয় গীতা 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 জয় গীতা গীতা তাই মা আজকে এটা একটা বাবার অনুষ্ঠান, তাই সেজন্য একটা বাবার গান করেছিলাম। এখানে তো আমার অনেক মায়েরা বসে আছেন, আমি আমার মায়েদের উদ্দেশ্যে একটা গান করব। কারণ একজন সন্তান যখন তার পিতৃহারা এবং মাতৃহারা হয়ে যায়, তখন সেই সন্তানে বুঝে দাঁত থাকতে দাঁতের মর্যাদা না দিলে কি হয়। তো এটা আমি আমার মায়েদের উদ্দেশ্যে বলবো। আবার মায়েরা বলবো যে বাবার গানগুলো করলো, ভাইয়ের গান করলো, আমাদেরকে নিয়ে তো একটা গান করলো না। কারণ আমাদের সবার উপরে কিন্তু মা, আগে মাকে স্মরণ করব, তারপর অন্য কিছু। তাই আমি মায়েদেরকে নিয়ে একটা গান করব। এরপর পরে আমি, আপনারা কেউ যাবেন না, আপনারা থাকবেন। আপনারা থাকলে আমাদেরও ভালো লাগবে। আমার টার্গেট কিন্তু 5টা, তো আপনারা থাকলে কিন্তু থাকবো, নাহলে কিন্তু এর আগে চলে যেতে হবে। কারণ আপনারা না থাকলে আমাদের ভালো লাগবে না। শেষ মুহূর্তটা আপনারা সবাই মিলে আমরা একটু হরির নাম সংকীর্তন করে আমরা তারপর যার যার গৃহের মধ্যে চলে যাব। কারণ ভগবান বলছে কি, যেখানে শ্রীমদ্ ভগবত গীতা আলোচনা হয়, হরির নাম সংকীর্তন করা হয়, ভগবানের বিগ্রহ রক্ষা করা হয়, এই যে এই সাউন্ডের আওয়াজ, মাইকের আওয়াজ যতটুকু শোনা যাচ্ছে, ভগবানের অমৃত সুধা শ্রীমদ্ ভগবত গীতার আস্বাদনের কথা যতটুকু শোনা যাচ্ছে, ততটুকুতে বৃন্দাবনে পরিণত হচ্ছে। কারণ সেটা একটা বৃন্দাবনে পরিহার। ভগবান বলতে কি, কারণ এই কলিযুগের মধ্যে আমাদেরকে হরির নাম ছাড়া আমাদের আর কোনো গতি নাই। তাই মায়েদেরকে নিয়ে আমি একটি গান করবো। কারণ মায়ে আমাদের ভগবান। মাগো মাগো তোমার মতো লয় না কেহ, আমায় বুকে টানি পরে আসল দিয়া পরে আসল দিয়া মুছে লাগে আমার চোখের পানি। আয় রে মা জননী। মা, সন্তানের কাছে মা কোনোদিন অভিশপ্ত হয় না। সন্তান যতই করুক কাজ, অন্যায় করুক না কেন, মা কোনোদিন অভিশাপ দেয় না। হ্যাঁ, আপনার সন্তানকে আপনি অভিশাপ দিবেন না, কিন্তু আপনার সন্তান আপনাকে নিয়ে যেটা করবে, আপনার সন্তানের আপনার নাতি নাতনিরাও কিন্তু সেই ভোগটা আপনার সন্তানকে করিয়ে ছাড়বে। কারণ এটা ভগবানের কথা। তাই যাদের মা নেই, আমার এই সাউন্ডের আওয়াজ আর আমার মাইকের আওয়াজ যতটুকু শোনা যাচ্ছে,
যাদের মানে আমার ভাইয়েরা, আমার বোনেরা, আমার মায়েরা, তারাই শুনবেন এই গানের অর্থটা কি। কারণ নিজের মা ছাড়া কোনোদিন অপরের মা কোনোদিন নিজের সন্তানের মর্ম বুঝে না। তাহলে যার মানেই সেই বুঝে কষ্টটা কোথায়। জননী
দোষে রইল রে বাবা দরেতে গয় অনাদরে কাটে দে মাগো আমার জীবন ভাগ্য দোষে রইল না বাবা দরেতে গয় ও মাগো তুমিও নাই বাবাও নাই ও মাগো তুমিও নাই বাবাও নাই দুঃখী আমি এমনই আরে মা জননী আমার আরে মা জননী মাগো তোমার মতো লই না রে কেহ আমায় বুকে টানি আচল দিয়া মুছে লাগে আচল দিয়া মুছে লাগে আমার চোখের পানি আরে মা জননী আমার আরে মা জননী আরে মা জননী আমার আরে মা জননী আরে মা জননী আরে মা জননী তাই বা সন্তানের একমাত্র তখনই বুঝে যখন তার ঘরের মধ্যে পিতৃতুল্য বাবা থাকে না আর মাতৃতুল্য মা থাকে না, তখন সন্তান বুঝে সেই সন্তান কতটুকু এতিম হয়। তাই এই গানে গানে সেটাই বলেছে। তাই মা এটা যখন একটা ক্রিয়াবাড়ি, আসলে এই ক্রিয়াবাড়িটা পবিত্র করতে হলে আমাদের একটু রামের নাম নিতে হয়, কারণ ক্রিয়াবাড়িতে যদি রামের নাম নেওয়া যদি না হয় সেই ক্রিয়াবাড়িটা একটু অসম্পূর্ণ থেকে যায়। তাই মা এটা শুধু ওনাদের জন্য না, সবার জন্য। সবাই একটু হাতে করতালি দিয়ে দিয়ে আমার সাথে সাথে একটু আমার শ্রীরামের কথা এবং শ্রীরামের মন্ত্র একটু আপনারা স্মরণ করবেন, সবাই বলবেন আমার মুখে মুখে। ওরে রঘুপতি রাঘব ওরে রাজা রাম ওরে পতিত পাবন জয় সীতারাম। সবাই মিলে রাঘব রাজা রাম পতিত পাবন জয় সীতারাম। সবাই সবাই রঘুপতি রাঘব রাজা রাম পতিত পাবন জয় সীতারাম। সবাই রঘুপতি রাঘব পতিত পাবন জয় সীতারাম। আমার জয় রূপ রঘুনাথ পতিত পাবন জয় সীতারাম। আমার জয় রঘু রঘুনাথ রাজা রাম পতিত পাবন জয় সীতারাম। ওরে রাম 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 জয় রাম রাম পতিত পাবন জয় সীতারাম। সবাই সবাই একসাথে
সীতারাম কি দেবে ওই নন্দের নন্দন রাধারাম পতিত পাবন জয় সীতারাম আমার রাম 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 জয় রাধারাম পতিত পাবন জয় সীতারাম আমার যশোদার নন্দন রাধারাম পতিত পাবন জয় সীতারাম বল হল হয় আমার যশোদার নন্দন রাধারাম পতিত পাবন জয় সীতারাম অরে অযোধ্যার মহারাজা রাজারাম পতিত পাবন জয় সীতারাম আমার অযোধ্যার মহারাজা রাজারাম পতিত পাবন জয় সীতারাম আর একটু উত্তর দিবেন আমার ভক্তর জীবন হয় সুন্দর রাম জানকী বল জয় সীতারাম ওরে ভক্ত জীবন হয় সুন্দর রাম পতিত পাবন জয় সীতারাম ওরে অযোধ্যার রাজা রাম জয় রাম পতিত পাবন জয় সীতারাম ওরে কানায় রাম 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 পতিত পাবন জয় সীতারাম ওরে কানা রাম জয় রাম রাম রঘুপতি রাঘব জয় সীতারাম ওরে নন্দের নন্দন রাজারাম পতিত পাবন জয় সীতারাম ওরে অযোধ্যার রাজারাম রাজারাম পতিত পাবন জয় সীতারাম ওরে নন্দের নন্দন রাজারাম পতিত পাবন জয় সীতারাম ওই হরে কৃষ্ণ 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 হরে হরে রাম হরে রাম 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 হরে 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 কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে 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 কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে 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 কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে 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 কৃষ্ণ 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 হরে 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 রাম পাবন জয় সীতারাম আমার রাম 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 জয় রাজারাম পতিত পাবন জয় সীতারাম রাম 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 রাজা রাম
আমার যশোদার নন্দন রাজারাম পবিত্র পাবন জয় সীতারাম বল হল ভাই যশোদার নন্দন রাজারাম পবিত্র পাবন জয় সীতারাম অরে অযোধ্যার মহারাজা রাজারাম পবিত্র পাবন জয় সীতারাম আমার অযোধ্যার মহারাজা রাজারাম পবিত্র পাবন জয় সীতারাম আর একটু উত্তর দিবেন আমার ভক্ত জীবন হয় সুন্দর রাম জানকী বল জয় সীতারাম ওরে ভক্ত জীবন হয় সুন্দর রাম পতিত পাবন জয় সীতারাম ওরে অযোধ্যার রাজা রাম জয় রাম পতিত পাবন জয় সীতারাম ওরে কানায় রাম 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 পতিত পাবন জয় সীতারাম ওরে কানা রাম জয় রাম 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 রঘুপতি রাঘব জয় সীতারাম ওরে নন্দের নন্দন রাজা রাম পতিত পাবন জয় সীতারাম ওরে অযোধ্যার রাজা রাম পতিত পাবন জয় সীতারাম ওরে নন্দের নন্দন রাজা রাম পতিত পাবন জয় সীতারাম ওই হরে কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে 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 কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে 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 কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে 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 কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে 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 কৃষ্ণ 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 হরে 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 রাম জয় রাধে রাধে কৃষ্ণ কৃষ্ণ গোবিন্দ গোবিন্দ হরে ঋতমে বিভয়ং পার্থ ঋতমে সারমতমম গীতামে জ্ঞান গুজ্জম গীতামে পরম পদম হরে নমো ভগবতে বাসুদেবায় ওম নমো ভগবতে বাসুদেবায় গীতামে উপতস্থানম গীতামে পরম পদম গীতামে জ্ঞান গুজ্জম গীতামে পরম গুরু ওম নমো ভগবতে বাসুদেবায় ওম নমো ভগবতে বাসুদেবায় গীতা সয়া গীতামে গীতামে পরম জ্ঞান গীতা জ্ঞান সমাধিম তিলকম গোপাল মহম ওম নমো ভগবতে বাসুদেবায় ওম নমো ভগবতে বাসুদেবায় ওই গীতামে পরম গীতা ব্রহ্মণ প্রাণ সংশয়ম অর্ধমাত্রা ফলিত অনির্বাণ পদম জয় রাধে রাধে কৃষ্ণ কৃষ্ণ গোবিন্দ গোবিন্দ হরে ওই গীতা নমামি বৈকামি
মাতা সর্বতা বাণী বিলং জানতে তৎক্ষণাৎ ভাই রাধে রাধে কৃষ্ণ কৃষ্ণ গোবিন্দ বলে রে হরে গঙ্গা গীতা সাবিত্রী সীতা সত্য প্রতিপ্রতা ব্রহ্মাবলী ব্রহ্মবিদ্যা ত্রিসন্ধ্যা মুক্তিকাকিনী ভাই রাধে রাধে কৃষ্ণ কৃষ্ণ গোবিন্দ গোবিন্দ বলে রে ওই আত্মমাত্রা চিদানন্দ বাবার জীবন বিনাশিনী তত্ত্বই পরমানন্দ তত্ত্ব জ্ঞান মধুরী ভাই রাধে রাধে কৃষ্ণ কৃষ্ণ গোবিন্দ গোবিন্দ বলে রে ওই তো তানি জবে মানুষ জলশিগি লবেনিত হরে কৃষ্ণ হরে ওই হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 বল কেউ পারবে না। তাই যাবার বেলায় আমার দাদারাও যেখানে ভগবানের নাম সংকীর্তন হয় সেখানে আমরা বৃন্দাবনে পরিণত হই। তাই এখানে এই চরণ দুটোটুকু এই নাম ধরে দোলা অঙ্গে মাখো মাখো রে এই নাম ধরে দুলা মাখো রে ওরে দুলো নাই রে দুলো নাই রে গোপী ফলে রে নো এই দুলা সেই দুলা নয় গোপী ফলে রে নো গোপী ফলে রে নো আরে সেই দুলা বাঞ্ছা করে বসে নাই কানো ওরে সেই দুলা বাঞ্ছা করে বসে নাই কানো সংকীর্তনের দুলো নদী ঘরে গঙ্গার জলে সংকীর্তনের দুলো নদী ঘরে গঙ্গার জলে আরে গঙ্গায় পবিত্র হয় ভাগবতে বলে সংকীর্তনের দুলো নদী সঙ্গে মাখা যায় সংকীর্তনের দুলো নদী সঙ্গে মাখা যায় আরে কোটি ধর্মের বাদশাহীরা বৈকুণ্ঠে নাই আরে কোটি ধর্মের বাদশাহীরা বৈকুণ্ঠে নাই সংকীর্তনের
হরে 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 রাম 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 হরে 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 কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে 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 কৃষ্ণ প্রহনত ক্লেশনাশায় গোবিন্দায় নমো নমঃ ওম কৃষ্ণায় গোবিন্দায় নমো নমঃ এই কৃষ্ণ করুণা সিন্ধু দীনবন্ধু জগৎ